দেখতে গরু হলেও তার চালচলন ঘোড়ার থেকে কম নয়। রীতিমতো ঘোড়ার মতোই টকবগিয়ে তেড়ে যায় বিশালদেহী গরুটি। নামও তার লাল বাহাদুর, স্বভাবেও যেন বাহাদুরি ভাব। তাকে সামলাতে সবসময় প্রস্তুত থাকতে হয় 4 থেকে 5 জনকে। লাল বাহাদুর ছাড়াও ইমদাদুলের খামারে রয়েছে শাহিওয়াল, আব্রাহামা, নেপালি ও দেশি জাতের গরু, যার কোনোটির নাম সম্রাট, বড় মিয়া, মামা ভাগ্নে, ব্ল্যাক ডায়মন্ড সহ বাহারি সব নাম। এসব গরুর নাম শুনলেই বোঝা যায় তিনি কেবল শৌখিন খামারি নন, পশুপ্রেমীও বটে। আমার মূল ব্যবসা পাট ব্যবসা। তো গরু পালনটা হচ্ছিল আমাদের দাদা করছেন, আমার বাবা করছেন, তার থেকেই আমাদের শুরু আর কি। বাপ দাদার থেকে শুরু। মূলত হচ্ছে আমরা কৃষি ফ্যামিলি, আমরা কৃষি প্রধান, কৃষিটাই আমাদের প্রধান। তো সেই থেকে আমি আমার জন্মের পরের থেকেই আমাদের গরু দেখে আসতেছি। আমার আব্বারও ঘরে গোয়াল ভরা গরু ছিল, তখন তো গোয়াল এই গরু দিয়ে জমি চাষ করতো, পাশাপাশি গাভী ছিল, আমরা সেই গাভীর দুধ খেতাম। সেই থেকেই আমাদের গরুর প্রতি একটা ভালোবাসা আমাদের আছে। গরুটিকে পরম যত্নে লালন পালন করে বড় করে তুলেছেন গোপালগঞ্জের শৌখিন গরু খামারি ইমদাদুল হক। পেশায় পাট ব্যবসায়ী হলেও বংশ পরম্পরায় গরু পালন করছেন গত 5 বছর ধরে। খামারি জানান, প্রতি মাসে খামার বাবদ গড়ে খরচ হয় প্রায় 50,000 টাকা। বেশি মুনাফার আশায় কোনো স্টেরয়েড বা কৃত্রিম পদ্ধতি গ্রহণ করেন না গরুর ক্ষেত্রে। খাবার হিসেবে গরুগুলোকে খাওয়ানো হয় উচ্চ ফলনশীল ঘাস, ভুসি, গম ও রান্না করা খুদের ভাত। এবছর কোরবানি ঈদের জন্য প্রস্তুত করা লাল বাহাদুর নামের গরুটির দাম 15 লাখ টাকা নির্ধারণ করেছেন ইমদাদুল হক। এই যে গরুটার নাম হচ্ছে লাল বাহাদুর। এটা আমি গত বছর ঢাকা থেকে ফেরত আনছিলাম, গাবতলী থেকে আমি ফিরে নিয়ে আসছি। এটার নাম লাল বাহাদুর। এটাই আমার এই বছরের সবথেকে বড় গরু। দেখেন আপনারা, অনেক সুন্দর, অনেক শান্তশিষ্ট, অনেক শান্তশিষ্ট, কোনো করে না। এই যে গোতাগুতি ইত্যাদি যে এগুলো তার মধ্যে নেই। আমি 15 লক্ষ টাকায় দাম তাকে চাইছি, এটা আমার চাওয়া দাম। তো মানুষ আমাকে প্রশ্ন করে যে ভাই এত দাম কেন আপনার গরুর? সকালেও একজন আমাকে এই কথাটা বলে গেছে যে আপনার গরুর দামটা এত বেশি কেন? আমি বললাম, ভাই আমার গরুর দাম কেন বেশি হবে? এই দেশে অনেকেই গরু লালন পালন করে, কিন্তু আমার মতো দামি খাবার, ভেজাল মুক্ত খাবার কেউ খায় না। একমাত্র আমিই একে গড়ে তুলেছি। ন্যাচারাল খাবারটা খাওয়াইয়ে, দামি খাবার খাওয়াইয়ে, ভালো ভালো খাবার খাই এদেরকে আমি লালন পালন করে এদেরকে বড় করেছি। যার কারণেই আমার এদের প্রতি খরচ হয়েছে অনেক। সকল কর্মব্যস্ততার পাশাপাশি খামারের সময় দেন ইমদাদুল হক ও তার পরিবার। প্রতি বছরের মতো এবছরও ন্যায্য দামে গরু বিক্রি করতে পারবেন এবং ভবিষ্যতে আরো বড় খামার গড়ে তোলার ইচ্ছা রয়েছে ইমদাদুল হকের।